রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ যদি কেউ গ্রহণ করে তাহলে তার লাভ কি, আর যদি কেউ না করে তাহলে তার ক্ষতি কি, এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 এবং 32 এই দুই আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বলেছেন। প্রথম আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা 31 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেন, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি মানুষদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়। ইন হরফে শর্ত, মানে যদি, মানে প্রথম কাজটা যদি করেন পরেরটা হবে, আর প্রথম কাজটাই যদি না করেন পরেরটা হবে না। কন্ডিশন থাকে, এরকম কাজকে আরবিতে বোঝানোর জন্য হরফে শর্ত ব্যবহার হয়। আর ইন, আলিফ নুন জের ইন বা হামজা নুন জের ইন, এটা হরফে শর্ত। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসো, মানে আমরা যদি মনে করি, দাবি করি যে আমি আল্লাহকে ভালোবাসি, এই দাবি যদি আমরা করি তাহলে আমাদের জন্য করণীয় কাজ হলো আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলাচ্ছেন যে ফাত্তাবিউনি, সে যেন রাসূলের অনুসরণ করে। এই ফাত্তাবিউনির অনুসরণের ব্যাখ্যা দুইটা। একটা হলো দেখে দেখে চলা, যেই লোক সামনে চলে পিছনের লোক সামনে চলা লোককে দেখে সে কিভাবে চলে। এটা যেমন বিভিন্ন বাহিনীতে আছে, যারা কমান্ডার, যারা যখন ট্রেনিং করে সামনের জন যেভাবে করে পিছনের জন হুবহু তার অনুসরণ করে, এটাকে তাবউন আরবিতে বলা যাবে। আর রাসূল যে জামানায় দুনিয়াতে আসেন সেই জামানায় সাহাবীরা রাসূলকে সামনে দেখেন, কোন ইবাদত, কোন আমল, কোন লেনদেন, কোন চলাফেরা, কোন কথা বলা, মানে সামগ্রিক বিষয়টা রাসূল কিভাবে করেন সাহাবীরা ঠিক সেইভাবেই করেন। আর এটাই হলো তাবউন। এ কারণে সাহাবীদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবে আমাকে দেখে নামাজ পড়ো। যদি ওইভাবে হয় তাহলে রাসূলের অনুসরণ করা হলো। এটা রাসূলের জামানার সাথে ব্যাখ্যা। আর শেষ জামানা বা আমাদের সময়ের ব্যাখ্যা হলো রাসূলের রেখে যাওয়া সুন্নত। রাসূলের রেখে যাওয়া সুন্নত তথা কোরআন এবং হাদিস আমাদের সামনে মজুদ। কোরআন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমগুলো কিভাবে বাস্তবায়ন করেছেন সেগুলোর পূর্ণাঙ্গ বিবরণ আছে। সেগুলো অনুযায়ী আমাদের জীবনটাকে সুন্দর করে চালানো। যদি আমরা দাবি করি এই জামানাতে এসে যে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে আমার করণীয় হবে হাদিস এবং সুন্নাহর উপরে থেকে পূর্ণ জ্ঞান অর্জন করে রাসূল কিভাবে তার জীবনের নবুয়তির 23 বছর পালন করেছেন সেটা জেনে ঠিক সেইভাবেই আমল করা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। রাসূল বলছেন যদি কেউ রাসূলের অনুসরণ করে আল্লাহকে ভালোবাসার দাবি পূরণের জন্য, তাহলে পরের কথা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজের থেকে এই লোকটাকে ভালোবাসবেন। তার মানে যারা সুন্নতি জিন্দেগির উপরে আমল করে এই লোকটাকে আল্লাহ নিজেই ভালোবাসে। হয়তোবা সমাজের চিত্র ভিন্ন, ইয়ং বয়সে কেউ যদি দাড়ি রাখে সমাজের লোক তাকে নিয়ে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য করে, যে দাড়ি রাখছে, বড় জুব্বা বা বড় গোল পাঞ্জাবি পরে একে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় গ্রামে শহরে, বন্ধু বান্ধবের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে, যে এই ছেলে হুজুর হয়ে গেছে। আসলে এরকম না, বরং মূলের বিষয়টা হলো সে জুব্বা পড়তেছে রাসূলের সুন্নত হিসাবে, টুপি পড়তেছে রাসূলের সুন্নত হিসাবে, দাড়ি রাখতেছে সুন্নত হিসাবে। এই আমলগুলো যদি সে আল্লাহর জন্যই রাখে, তাহলে আল্লাহ রাসূলের অনুসরণ হিসেবে সুন্নত হিসেবে পালনের জন্য করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে ফাত্তা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ওই লোকটাকে ভালোবাসবে। যখন কোনো লোককে আল্লাহ নিজের থেকে ভালোবাসবে তার থেকে আর কি পাওয়ার হতে পারে? আল্লাহ তাআলা বলছেন যে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে ওই লোকটাকে ভালোবাসবেন। এটা প্রথম। দ্বিতীয়ত ওয়াগফির লাকুম যুনুবাকুম, এই লোকটার যদি সুন্নত, যে লোকটা পালন করতেছে এই লোকটার যদি কোনো গুনাহ থেকে থাকে, ওয়াগফির লাকুম, আল্লাহ নিজের থেকেই তার গুনাহগুলো মাফ করে দেবেন। এই আয়াত থেকে যেটা কথা, রাসূলের আদর্শ অনুযায়ী কেউ যদি জীবন চালায় তাহলে তার দুইটা লাভ। প্রথম, ওই লোকটাকে আল্লাহ নিজে ভালোবাসবেন, আর দ্বিতীয়ত তার যদি গুনাহ থাকে আল্লাহ মাফ করে দেবেন। এই কারণে
একজন ইমানদার মুসলমানের অবশ্যই করণীয় হলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল কিভাবে জীবন চালাইছেন, রাসূলের কর্মপদ্ধতি কেমন ছিল, রাসূলের লেনদেন মুআমালাত মুআশারাত কেমন ছিল, ঠিক সেই মাফিকেই নিজের জীবনটাকে চালানো। আয়াতের শেষ কথা, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন বান্দার উপরে ক্ষমাশীল এবং বান্দার উপরে দয়াবান। ক্ষমাশীলের ব্যাখ্যা হলো কেউ যদি সুন্নতের ওপরে রাসূলের অনুসরণের ওপরে চলা যখনই শুরু করবে তখনই আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। এবং দয়াশীল হলো এরকম, দয়াশীলের ব্যাখ্যা হলো এরকম, ওই লোকটার সুন্নতি জিন্দেগি পালন করার জন্য রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবন চালাতে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, এই প্রতিবন্ধকতাগুলো আল্লাহ তার নিজ থেকে বান্দার জন্য দূর করে দেবেন এবং সুন্নতের উপরে চলাটাকে সহজ করে দেবেন। পরের আয়াত 32, এই আয়াতে বিপরীতমুখী কথা। আল্লাহ তাআলা বলছেন যে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা সকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে মানুষদেরকে আপনি বলেন তারা যেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। মানে আল্লাহ যেভাবে বলছেন, রাসূল যেভাবে করেছেন, ঠিক সেই মাফিক প্রত্যেকটা মানুষ যেন তার জীবনটাকে চালায়। ফাইন তাওয়াল্লাহ, যদি সে মুখ ফিরিয়ে নেয়, তাওয়াল্লাহ শব্দের অর্থ হলো পৃষ্ঠ প্রদর্শন করা, মুখ ফিরিয়ে নেওয়া, যেরকম বলা হচ্ছে ওই রকম না করে উল্টা করা। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর হুকুম মানো রাসূলের তরিকার উপরে, রাসূলের সুন্নতের উপরে, কিন্তু দেখা যাচ্ছে একজন মানুষ আল্লাহর হুকুম মানতেছে না, রাসূলের তরিকার উপরে নিজের জীবন চালাচ্ছে না, তার মানেই সে এই বিষয়গুলো থেকে মুখ ফিরিয়ে নিল, উল্টা মুখে চলে গেল, পৃষ্ঠ প্রদর্শন করলো। দেখা যাচ্ছে নামাজ পড়ার হুকুম কিবলামুখী হয়ে পশ্চিম মুখে, কেউ যদি নামাজ ইচ্ছাকৃতভাবে জানার পরেও শোনার পরেও পূর্ব দিক করে নামাজ পড়ে, ব্যাপারটা এরকম। পিতা হিসেবে সন্তানকে একটা কাজের আদেশ করতেছে আর সন্তান তার ঠিক বিপরীত করতেছে, এইরকম যদি হয় তাহলেই সেটাই তাওয়াল্লাহ আরবিতে। আর আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি মানুষদেরকে বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি মানুষদেরকে বলেন তারা যেন আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে। ফাইন তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয় যে আমি আল্লাহর আনুগত্য করব না, রাসূলকে মানব না, ব্যাপারটা যদি এরকম হয়, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু লা ইউহিব্বুল কাফিরিন, এরা হলো কাফের আর আল্লাহ এদেরকে ভালোবাসে না। তাহলে এই দুই আয়াতকে সামনে রেখে আমরা বলতে পারি যারা রাসূলের অনুকরণ করে আল্লাহ তাদেরকে নিজের থেকে ভালোবাসে, আর যারা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করে না আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আর আল্লাহ তাদেরকে ভালোবাসে না, তাদের ইহকাল পরকাল অবশ্যই বরবাদ। এবং দুনিয়াতে যেমন লোকটা বিভিন্ন ধরনের বিপদ আপদ মুসিবতের ভিতরে নিমজ্জিত থাকবে, ঠিক একইভাবে পরকালে নিশ্চিত সে জান্নাত থেকে বঞ্চিত হবে এবং জাহান্নামের একজন অধিবাসী হবে। এ কারণে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করা দরকার।